নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুনম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। চলে এসেছি বন্ধুরা রাতের একটি খাবারের রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। খুব ঝটপট বানিয়ে ফেলার মতন একটি রেসিপি শেয়ার করব, আর রেসিপিটার সঙ্গে থেকে দেখে নিন। খেতে কিন্তু দারুণ লাগবে, ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে, আর কোনো রকম তরকারি বানানোর ঝামেলা ছাড়াই রাতের ডিনার কমপ্লিট হয়ে যাবে। চলুন তাহলে বানিয়ে ফেলি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে ভালো লাগবে। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের নতুন আরেকটা রেসিপি। এখানে আমি কিছু সবজি নিয়েছি, তার মধ্যে নিয়েছি একটা গাজর, কিছুটা ফুলকপি, আর নিয়েছি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ। তার সাথে কিছুটা ধনেপাতা কুচি নিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন। এবার আমি এগুলো মিক্সিতে দিয়ে দিচ্ছি। সবজিগুলো গোটা গোটা রেখে আমি পেস্ট করে নেব, আর যদি চপারের মাধ্যমে চপ করে নেন তাহলে আরও বেশি ভালো হবে। এবার আমি দিয়ে নিয়েছি, তারপরে একটু পেস্ট করে নিচ্ছি। পেস্ট বলতে ঠিক আমি এরকমভাবেই করে নিয়েছি, তারপরে পাশে রেখে দেব। আপনারা যদি চান চপারের মাধ্যমে চপ করে নিতে পারেন, বা ছোটো ছোটো করে কুচি করে নিতে পারেন গ্রেটারের মাধ্যমে। আমি কাজটা সহজ হবে এবং তাড়াতাড়ি হবে সেই জন্য মিক্সি জারে করে নিয়েছি। এবার একই বাটির মাপে 2 বাটি আটা নিয়েছি, আপনারা পরিমাণ মতন বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। এবার একে একে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব আমি আটার মধ্যে। এটা গমের আটা নিয়েছি, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, গোটা জিরে আর লবণ দিয়ে দেব। তারপর আমি ধনেপাতা কুচিটাকে দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে ডিনারে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। এবার শুকনো উপকরণগুলো আটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপর দিয়ে দেবো সবজিগুলো দিয়ে ভালো করে আটার সাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ঠিক যেমন আমরা রুটি পরোটা বানাতে ডো মেখে থাকি বাড়িতে, ঠিক সেরকমভাবে একটা ডো তৈরি করে নেব। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, 1 থেকে 2 বার জল দিয়ে একটা ডো মেখে নেব। তারপর আমি হাতটা পরিষ্কার করে নিয়ে ফিরে আসি। এই যে ডোটা মাখা হয়ে গেছে, এখানে আবার একটা পাটা নিয়েছি, পাটার মধ্যে বেলে নেব। ডোয়ের আমি একটা লেচি নিয়ে নিয়েছি, তারপরে ওটাকে লই বানিয়ে নিলাম। রুটি থেকে একটু ছোট সাইজ রেখেছি। এবার আমি লুচি সাইজে বেলে নিচ্ছি, খুব একটা পাতলা বা মোটা রাখছি না, আপনারা আপনাদের পছন্দের মতন বেলে নিতে পারেন। এই যে এখানে একটা বেলা হয়ে গেছে, একইভাবে আবারও 2-3টে আমি বেলে নেব। ঠিক লুচি থেকে সাইজটা একটু বড় রেখেছি। এবার আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি, আর একইভাবে 2-3টে বেলে নিয়ে তারপর এগুলোকে আমি ভেজে নেব। আগে থেকেই গ্যাসের চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, গ্যাসের চুলা অন করে তারপরে তাওয়াটা গরম করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম। 2 পিঠ ভালো করে সেঁকে নেওয়ার পরে অল্প অল্প তেল দিয়ে তেলে ভেজে নেব। সামান্য পরিমাণে তেল দিয়ে তেলে ভেজে নেব, একদম কম তেলে। আর আগে থেকে মেখে রাখার কোনো ঝামেলা নেই, এগুলো আমি সঙ্গে সঙ্গে আটাটাকে মেখে নিয়েই বানিয়ে নিচ্ছি। কিন্তু দেখুন ওপর থেকে ফুলে উঠবে। 2 পিঠ ভালো করে ভেজে নিয়ে তারপর আমি তুলে নেব। খুন্তির সাহায্যে হালকা হালকা প্রেস করে 2 পিঠ ভালো করে সেঁকে নিতে হবে। তারপরে 2 পিঠ সেঁকা হয়ে গেলে অল্প তেল দিয়ে ভেজে নিয়ে তারপর তুলে নেব। খুব একটা বেশি সময়ও লাগবে না বন্ধুরা এগুলো বানাতে, আর খেতে কিন্তু দারুণ হবে। অবশ্যই একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন। একইভাবে বাকিগুলো আমি করে নেব। আরও 2-3টে বেলে রেখেছিলাম, সেগুলোকেও ভেজে নিয়েছি। প্রথমে 2 পিঠ আমি সেঁকে নেব, তারপর অল্প অল্প তেল দিয়ে ভেজে তুলে নেব। ডিনারে বা জলখাবারেও কিন্তু বানিয়ে নিতে পারেন এরকম সুস্বাদু পরোটা। সবজি দিয়ে এই পরোটাগুলো ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর এই পরোটাগুলো সস বা ধনেপাতা, দইয়ের চাটনি দিয়েও খেতে পারবেন, খেতে দারুণ লাগবে। তাই একইভাবে আমি 2-3টে ভেজে তুলে নিলাম, আর বাকিগুলোও এভাবেই ভেজে নেব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রাতের খাবার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন। কথা বলতে বলতে পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এই যে দেখুন বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হয়েছিল, আর অনেকটা কিন্তু নরম হয়। সবাই ভীষণ পছন্দ করবে এই খাবারটি, আর অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এই যে সস বা
চাটনি দিয়ে খেতে পারবেন এই পরোটাগুলো। তাহলে বন্ধুরা, আজকের ডিনার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? আশা করছি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে শেয়ার করা রেসিপির ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটার সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।